হেলিকপ্টার দিয়ে শত শত ছাত্র জনতাকে গুলি করে গণহত্যা ঢাকতে যা করছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো, মৃত্যুর আগেও বলেছিলেন পানি লাগবে কারো পানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। হেলিকপ্টার দিয়ে শত শত ছাত্র জনতাকে গুলি করে গণহত্যা ঢাকতে যা করছে আওয়ামী লীগ। সরকার গণহত্যাকে আড়াল করতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর খড়গহস্ত হয়েছে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, ছাত্রদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করছে। এমনকি সরকারি বাহিনীগুলো হেলিকপ্টার দিয়ে গুলি করে বিভিন্ন ঘরের বারান্দায় অবস্থানরত মানুষকে পর্যন্ত খুন করেছে। অমানবিক সকল হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গণহত্যা গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। তারা বলেন, গ্রেপ্তার ও নির্যাতন করে কেউ অতীতে টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এই নৃশংসতার চিত্র যেন দেশের মানুষ জানতে না পারে, সেজন্য ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সমূহে সেন্সরশিপ আরোপ করা হয়েছে। এখন এই শত শত নাগরিক হত্যার বিচার অপেক্ষা করতে সরকার নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করছে। নেতারা বলেন, আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হলো, আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যান্য দাবিসমূহ পূরণের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। রাজধানীর বিভিন্ন স্থান সহ সারা দেশে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানোর পর আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে চিহ্নিত করার অপচেষ্টায় মেতে উঠেছে সরকার। প্রকৃত ঘটনা আড়াল করতে নির্লজ্জভাবে মিডিয়ার নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাধারণ মানুষ সহ পুরো পৃথিবী জানতে পারছে না কত মানুষকে এখনো হত্যা করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি ন্যূনতম কোনো মানবিক আচরণ তো করাই হয়নি। শেখ হাসিনা বাংলাদেশের কি সর্বনাশ করলেন। 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে দেশের ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছেন এই শতাব্দীর ঘোষিটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ, সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদলেখনের সাংস্কৃতিক প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। 2. মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটি ইন্ডাস্ট্রি। চরম বৈষম্যের কোটা ব্যবস্থা ও দলীয় কর্মীদের প্রায় 1 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় 1.5 শতক ধরে আবেদ আলীকে দিয়ে প্রশ্ন ফাঁসের লুকেটি ব্যবসা সম্প্রসারণ করে দেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লিলিহান দাবানল তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয়। 3. তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা এবং ঘৃণাতন্ত্রের জননী। তার প্রবর্তিত ঘৃণা লেলিহান শিখাচ্ছে জ্বলছে সারাটা দেশ। কখনো লগি বৈঠার তাণ্ডব, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজিবি নির্বিচার নৃশংসগুলিতে। 4. তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদের। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো 1000 বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। 5. তার হিংস্র ঘৃণাতন্ত্রের ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং চরম ফিতনাতে নিমজ্জিত। আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চা চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দল তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। দেশের পুরো রাজনীতিকে 1971 সালে লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন। প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লোকতান্ত্রিক ফ্যাসিবাদ। 6. দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে, এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে। 7. তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ ও যুবলীগকে বানিয়েছেন এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার ব্যাশিং। ক্যাম্পাসে টর্চার গঠন করেই ভিন্ন পথে ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লৌহস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনার এদের সবাইকে দিয়েছেন লিগ্যাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। 8. তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংঘটিত হয়েছে তারই শাসনামলে। 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডব, 5 মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, 25 ফেব্রুয়ারি পিলখানা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। আল্লামা সাঈদীর রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরা ম্যাসাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ 1000 বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মেশিন দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন রয়ের প্রফেশনাল কিলারদের।
9 একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থায় 12টা বাজিয়েছেন, নির্বাচন কমিশনকে পকেটে ভরেছেন, আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা। 10 রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনা যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনা চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির আজিজ, মতিউর এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে দিয়েছেন। একদিকে কায়েম করেছেন মাস্তানতন্ত্র ও মগের মূল্য, অন্যদিকে পুরো দেশটাকে পরিচিত করেছেন শ্মশানে। আমরা আন্তর্জাতিক আদালতে সার্বিয়ার খুনি লাদিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি। বসনিয়ায় মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল। চরম মুসলিম বিদ্বেষী নৃশংসদীয় অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে। বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনাও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে। 1975 সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকা দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায়নি। এদেশের জনগণ আশা করে তার মেয়েরও একই পরিণতি হবে। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। জয় মাঝে মধ্যেই বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন। সজীব ওয়াজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন। এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অডেল সম্পত্তির গল্প তো আছেই। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর নাটকীয় শপথপাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড়বানের পাশে দাণ্ডাবান দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছেন। শেখ হাসিনার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুমখুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধা হোতা হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হয়। তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন। শেখ হাসিনা কন্যার পুতুল এবং তার স্বামী আরব আমিরাতে বিপুল সম্পদের কথা এখন অনেকেরই ওপেন সিক্রেট। আরব আমিরাতে হাসিনার কন্যার স্বামী ঠিকই অবস্থায় আছে, সেটাও রহস্যময়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই। পদ্মা সেতু দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে। সেই সময় তারা কানাডায় অবস্থান করতেন। কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথম কাতার এবং পরে আরব আমিরাতে ঘাঁটি গেড়েছেন সেটাও আমজনতার অজানা। অবশ্য পুতুল এখন স্বামীর সাথে না থেকে মায়ের সাথে ঘুরছেন। শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশাররফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একতা দাপটে মন্ত্রীর এখন আর খোঁজ খবর নেই। অনেকে দাবি করে যে বিয়ে নাকি সাবেক হয়ে গেছে। ইঞ্জিনিয়ার মোশাররফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় 2000 কোটি টাকা লুপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয়ে ছোট ভাই যদি 2000 কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন, তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছেন তার ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাসিত সাংবাদিক ইলিয়াস হোসেন বছর খানেক আগে মন্ত্রী এবং সংসদ সদস্য সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে শেখ পরিবারের লোকজনদের অবস্থান নিয়ে ইউটিউবে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন। সেখানে ইলিয়াস হোসেন শেখ পরিবারের প্রভাবশালী প্রায় অর্ধশত ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন। ওই প্রতিবেদনটি বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন। ভবিষ্যতে মামলার আর্জি বানাতে প্রতিবেদনটির প্রয়োজন হবে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বানিয়েছেন। জাদুঘরে পাঠানো লোডশেডিং বাংলাদেশ এবার ফিরে আসার পর থেকে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে তথাকথিত মূলধারা মিডিয়ার এখন কিছু সংবাদ প্রকাশিত হচ্ছে। কুইক কন্ট্রোলের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছে তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো। 2010 সালের জুন মাসে আমাকে এক পর্যায়ে প্রধান টর্চার চেম্বারে চোখ বেঁধে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কেন কুইক রেন্টালের বিরোধিতা করি। সেদিন আমাকে প্রশ্নকারী সেসব সামরিক ও পুলিশের কর্তারা আজ নিশ্চয়ই আমার বিরোধিতার কারণ বুঝতে পারছেন। রূপর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশে লুণ্ঠনকারীদের জন্য টাকার খনি তৈরি করা হয়েছে।
$3.5 বিলিয়ন মার্কিন ডলার প্রকল্পতে অতিরিক্ত খরচ $10 বিলিয়ন মধ্যে কত অংশ বাংলাদেশের লুটেরা পাচ্ছে আর কত অংশ রাশিয়ানদের ভাগে যাচ্ছে সেটা IMF ওয়ার্ল্ড ব্যাংক এবার শেখ হাসিনার কাছে হিসাব চাইতে পারে। সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এইভাবে দুর্নীতির মহোৎসব চলছে। গত 15 বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমর্থনে অর্থনীতির চমকের পরিবর্তে যথেষ্ট শৃঙ্খলা ফিরিয়ে এনেছিল। 2001 থেকে 2006 সালের মধ্যে মোটা নীতি ও সামষ্টিক অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ও সম্পদের যথাসম্ভব সুষম ব্যবহার নিশ্চিত এবং একটি টেকসই কাঠামো নির্মাণের লক্ষ্যে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। ফলে সেই সময়ে প্রবৃদ্ধি 6.7 উন্নীত হওয়ার পাশাপাশি সম্পদ যাতে গুটি কয়েক ব্যক্তির কাছে পুঞ্জীভূত না হয় সেদিকে দৃষ্টি ছিল। শেখ হাসিনা সহজে লুটের ভাগ পাওয়ার জন্য চিহ্নিত লুটেরদের হাতে দেশের অর্থনীতি পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবার পর দেশে প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান অডিট করলেই কেবল লুটপাটে প্রকৃত চিত্র বাংলাদেশের জনগণ জানতে পারবেন। যে রাষ্ট্রে পিকে হালদারের মতো একজন ব্যক্তি 10,000 কোটি টাকারও অধিক লুটপাট করে ভারতে পাচারে সক্ষম হয়, সে দেশে অর্থনৈতিক ধ্বংস অনিবার্য। বাংলাদেশে যেসব সর্বনাশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত 100 বছর ধরে দিতে হবে।